আজকে পাল ইজি ওয়েব ডিজাইন পার্ট 6 এর থার্ড ক্লাস আজকে করাবো। তো পার্ট 6 যেটা চলছিল আমাদের হচ্ছে ইমেল মার্কেটিং এর উপরে, যেটা ডিজিটাল মার্কেটিং এর একটি কমপ্লিট টিউটোরিয়াল চলছে বাংলাতে, সম্পূর্ণ বাংলায়। আর এটার আজকে হলো 6 নাম্বার যে টপিকসটার উপরে, কন্টেন্টটার উপরে আমাদের ভিডিওটা চলছিল পার্ট 6, সেটার আজকে হলো 3 নাম্বার ক্লাস। আজকে ইমেল মার্কেটিং এর আজকে ক্লাসটা হচ্ছে লাস্ট ক্লাস হবে। এরপরে আমরা ধরবো গুগল অ্যানালিটিক্স এর উপরে পার্ট 7। তাহলে পার্ট 6 আজকের ক্লাসে যেটা আমি বলবো সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা কি? আমরা এর আগের দুটো ক্লাসে আমি বলেছিলাম যে ইমেলের উপরে বলেছিলাম যে ইমেলটা কি, ইমেলের টাইপ কি কি আছে, ইমেলের সিনট্যাক্স কি আছে। তো এইটা নিয়ে আমরা এর আগের দুটো ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম। এইবার আজকে যে থার্ড ক্লাসে যেটা বলবো সেটা হচ্ছে ইমেল মার্কেটিংটা কি বিষয়, এবং ইমেল মার্কেটিং এর কিছু নিয়ম আছে, কিছু স্ট্র্যাটেজি আছে, কিছু রুলস আছে, কিছু নিয়ম বিধি আছে, সেটা সম্বন্ধে বলবো। আর হচ্ছে ইমেল মার্কেটিং এর প্রসেসগুলো সম্বন্ধে একটু বলবো। তাহলে প্রথম হচ্ছে ইমেল মার্কেটিংটা কি। তো যখন আমরা মার্কেটিংটা ইমেলের মাধ্যমে করব, তখন আমরা বলবো ইমেল মার্কেটিং। কিরকম? যখন আমরা কোনো গ্রুপ অফ পিপলকে, মানে বা অনেকগুলো পিপলকে যখন আমরা কি করব যে ইমেল করে যখন আমাদের মার্কেটিংটা, আমাদের প্রোডাক্টের সার্ভিস বা প্রোডাক্ট সম্বন্ধে বিভিন্ন তথ্য, প্রোডাক্টের সম্বন্ধে বিভিন্ন ধরনের ইনফরমেশন যখন আমরা কোনো গ্রুপ অফ পিপল বা কোনো পিপলকে যখন আমরা দেব, তখন সেটা কি হবে, সেটা হবে ইমেলের মাধ্যমে। তাহলে সেটা হবে ইমেল মার্কেটিং। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মার্কেটিংটা হয়, যেটা আমরা আগের ক্লাসে বলেছিলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেগুলো বলেছিলাম, সেটা কি হয়, সেটা হয় ওয়াইডলি হয়। মানে সেখানে অডিয়েন্স অবশ্যই সেখানে চুজ করা যায় ঠিকই, টার্গেটিং হয় ঠিকই, কিন্তু সেখানে সেই অডিয়েন্সটা কিন্তু আমাদের ট্রাস্টেড হয় না, মানে বিশ্বস্ত অডিয়েন্স হয় না, বা 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 সেই ধরনের অডিয়েন্স হয় না যেটা আমরা সিলেকশন করব যে হ্যাঁ এই ধরনের অডিয়েন্সের সাথে আমরা বিজনেস করছি। হ্যাঁ, বিজনেস করছি এরকম কিছু লিস্টেড কিছু অডিয়েন্স থাকে, কিছু কাস্টমার থাকে, কিছু ক্লায়েন্ট থাকে, যাদের লিস্টেড থাকে, অলরেডি সিলেকশন করা থাকে। সেই ধরনের কাস্টমারদেরকে সাথে কিন্তু তখন আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু তাদের সাথে আর মার্কেটিং হয় না, সেটা বেসিক্যালি হয়ে যায় তখন ইমেল মার্কেটিং। তো এইবার ইমেল মার্কেটিং এর কিছু স্ট্র্যাটেজি আছে, কিছু নিয়ম বিধি আছে। কিরকম? যে ইমেল মার্কেটিং যখন হচ্ছে, তখন কিন্তু আমাদের কি কি হচ্ছে, আমাদের একটা একটা বিশ্বাস একটা তৈরি হচ্ছে, একটা বিল্ড এ ট্রাস্ট, একটা বিশ্বাসের একটা জায়গা তৈরি হচ্ছে। তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে কি বিল্ড এ লয়্যালটি। আমরা লয়্যালটিকে তৈরি করতে পারি, লয়্যালটিতে তৈরি করতে পারি। এটা কিরকম, ইন দ্য সেন্স এরকম যে আমরা যে কাস্টমার, আমি একটু আগে বললাম যে কি হয় যে আমাদের যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন আমরা অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং করে থাকি, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের অডিয়েন্সটা কিন্তু সেটা আমাদের লিস্টেড থাকে না। যে হ্যাঁ আমাদের 100 জন অডিয়েন্স আছে, তার মধ্যে আমার 10 জন অডিয়েন্স হচ্ছে একদম পার্মানেন্ট কাস্টমার, একদম পার্মানেন্ট কাস্টমার। সেই কাস্টমারগুলোকে কিন্তু আমরা তাদের সাথে আমরা ধারাবাহিকভাবে তাদের সাথে বিজনেস করি, এবং তাদের সাথে মানে আদান প্রদানটা চলতে থাকে একটা কন্টিনিউয়াসলি। থাকে না, আমরা আমার থাকে না কিরকম যে যে আমাদের কোনো একটা ধরুন একটা শপ আছে, যে আমি ধরে নিচ্ছি যে সেখানে আমার 10টা কাস্টমার কিন্তু ফিক্সড, যে প্রতি মাসে আমার কাছ থেকে তারা জিনিস নেবেই, এরকম থাকে, সিলেকশন থাকে। আর বাকি যে 90টা কাস্টমার থাকে, সেই 90টা কাস্টমার কিরকম, তারা হচ্ছে ভ্রাম্যমান টাইপের হয়। মানে ধরুন মানে সেটা রানিং কাস্টমার থাকে, যে আসলো গেল বা বুঝলো চলে গেল। তারা যে নেবে, তারা যে প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নেবে, সেটা কিন্তু গ্যারান্টি নেই কোনো। কিন্তু 10টা যে কাস্টমার আমরা সিলেকশন করে নিয়েছি, সেই 10টা কাস্টমার কিন্তু যে তারা যে প্রোডাক্টটা নেবে, সেটা একটা বিশ্বাস, একটা জায়গা তৈরি হয়। তাহলে সেই সেন্সে বলা যেতে পারে যে কি হয়, যে ইমেল মার্কেটিং তাদের সাথেই করা যারা আমাদের কাস্টমাররা আমাদের ফিক্সড করে নিয়েছি, যে হ্যাঁ 100 জনের মধ্যে আমার এই 10 জন কাস্টমার আছে, যাদের সাথে আমার প্রতিনিয়ত মার্কেটিংটা হয়, প্রতিনিয়ত তাদের সাথে দেনা বা তাদের সাথে কিছু নেওয়া কিছু দেওয়া, তারা প্রতি মাসে তারা নিচ্ছে আমার কাছ থেকে, বা আমাদের প্রোডাক্টের বাইরে অন্য কোনো প্রোডাক্ট ইউজ করছে না, যে একেবারে ধরা থাকে যে কি, যে এই কাস্টমারটা আমাদের প্রোডাক্টটা নেবেই এবং প্রোডাক্টটা ইউজ করবেই। তাহলে এই যে 10টা কাস্টমার যে ফিক্সড হয়ে গেল, সেই 10টা কাস্টমারই হচ্ছে কি হচ্ছে, তাদের সাথে একটা লয়্যালটি তৈরি হচ্ছে, তাদের সাথে একটা ট্রাস্টের একটা তৈরি হচ্ছে। তারপরে কি হচ্ছে, তাদের
এবার তাদের সাথে আমাদের যে বিজনেসের একটা যে ব্র্যান্ড থাকে, যে হ্যাঁ একটা বিজনেসের একটা নাম থাকে, থাকে না একটা ট্রেড একটা থাকে, সেই যে বিজনেসের নামটা, সেই নামটা কিন্তু সেই ইমেলের মাধ্যমে তাদের সাথে তাদের কাছে যখন আমরা ইমেল করছি, তখন কিন্তু আমাদের ইমেলে ওই আমাদের বিজনেস যে লোগোটা, সেই লোগোটা আমরা সেখানে সেট করে দিতে পারি, এবং তার লোগোর সাথে আমরা বিজনেসের নাম, মানে মানে কোম্পানির নাম, হ্যাঁ, তার অ্যাড্রেস, তার কন্ট্যাক্ট ডিটেলস, এগুলো কিন্তু আমরা ওই ইমেইলের নিচে আমরা পুরো সেট করে দিতে পারি। সেটা দুরকম ভাবে হয়। একটা হয় অলরেডি একটা কন্টেন্ট একটা ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, সেই সিস্টেমের মাধ্যমে সেই ইমেইলের নিচে সেই সেটাকে সেট করা যেতে পারে, অথবা আবার এটা কোডিং করেও করা যেতে পারে। তো যাই হোক, আমরা কিন্তু কোডিংটাও আমরা দেখাবো, এবং সেটা আমরা সিএমএস এর মাধ্যমেও দেখাবো। বেসিক্যালি আমরা জোর দেবো হচ্ছে সিএমএস এর উপরে, কারণ এখানে আমার এই ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা বিগিনার্স, যারা কম্পিউটার সম্বন্ধে ধারণা নেই, যারা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে অতটা কনসেপ্ট নাই, তারাও কিন্তু যাতে ডিজিটাল মার্কেটিং করতে পারে, মার্কেটিংটা ডিজিটালি করতে পারে, অনলাইনে করতে পারে। তো সেই জন্যই কিন্তু এই ক্লাসটা মেনলি নেওয়া। তো সুতরাং তাদের উপরে, তাদের কথা চিন্তা করেই আমি বলবো যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটাকেই জোর দেওয়া, যেটা যেটা আমাদের কোডিং বা কম্পিউটার নলেজ সেরকম লাগবে না। কন্টেন্ট ম্যানেজমেন্ট দিয়ে কিন্তু আমি ইমেলটাকে ডিজাইন করতে পারবো, যেটা আমি বললাম, লোগো সেট করা, লোগোর তারপরে কোম্পানির নাম দেওয়া, কোম্পানির অ্যাড্রেস দেওয়া, তাদের সম্বন্ধে ডিটেলস দিয়ে যখনই মেইলটা যখন তাদের কাছে পাঠানো হবে, তাহলে প্রত্যেকটা মেইলের নিচে কিন্তু সেটা আমার থাকবে। তাহলে সেইভাবে কিন্তু হচ্ছে আমরা একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কিন্তু করতে পারি। তাহলে কি তাহলে আমার এই মেইন হচ্ছে ৩টা স্ট্র্যাটেজি হচ্ছে যে ইমেল মার্কেটিং এর। সেটা কি কি? একটা হচ্ছে লয়ালটিকে তৈরি করা যায়, একটা হচ্ছে ট্রাস্টকে করা যায়, আর একটা হচ্ছে কি যে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা করা যায়। গেল। এইবার আমরা যেটা এটা এটা গেল। এবার পরে আমরা যেটা বলবো, যেটা আমি বললাম কি যে প্রসেস, ইমেল মার্কেটিং এর কিছু প্রসেস আছে। প্রসেসগুলো কিরকম, প্রসিডিওরটা কিরকম, না এখানে এই যে প্রসেসগুলো কতগুলো নাম আছে, প্রত্যেকটা প্রসেসের একটা করে নাম আছে। কিরকম? এক নম্বর হচ্ছে কি অপশন ইন। অপশন ইন যেটা আমি বললাম, কি একটু আগেই বললাম কি যে কাস্টমার আমাদের কি থাকে, একটা চুজ করা থাকে, আমাদের কিছু সিলেকশন কাস্টমার থাকে। 100টার মধ্যে যে 10টা কাস্টমার আমার ফিক্সড হয়ে আছে, সেই 10টা কাস্টমার কিন্তু ট্রাস্টেড, তারা কিন্তু প্রতিনিয়ত আমার কাছ থেকে প্রোডাক্ট নেবে। তো এই ধরনের যে লিস্টেড যে কাস্টমার, সেটা কি হয়, তারা তারা সেই কোম্পানিকে অনুমতি দেয়, হ্যাঁ, যে যে আপনারা আমার আমার মেইলে মেল করতে পারেন। কোনো কিছু যদি কিছু ইনফরমেশন দেওয়ার থাকে, কোনো নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করলো, তার সম্বন্ধে কিছু জানানো, বা কোনো ধরনের কোনো বিলিং হোক বা কিছু হোক, যে কোনো হোক, সেগুলো আমাকে মেল করতে পারেন। তার জন্য আপনাকে আমার এই মেইল আইডিটা দেওয়া হলো। তাহলে এই যে ওকে যে পারমিশনটা দিল, সেই কাস্টমার যে কোম্পানিকে সেই পারমিশনটা দিল যে হ্যাঁ আপনি আমার মেইলে মেল করতে পারেন, এই যে পারমিশনটা, এটা হচ্ছে কি, এইটাই হলো এই অপশন ইন, এই কনসেপ্টটা। তারপরে কি? তারপরে হলো অপটেড ইন। অপটেড ইনটা কিরকম? অপটেড ইন হলো ওই যে আমি যে 10টা কাস্টমার ফিক্সড করে নিলাম, সেটা কি হলো, সেটা তো কোম্পানির নলেজে কিন্তু থাকছে, সেটা কোম্পানির কনসেন্টে থাকছে। এবার সেইটা ওরা কি করছে, কোম্পানি কি করছে, 10টা কাস্টমারের পুরো ডিটেলস, তাদের ইমেল অ্যাড্রেস, তাদের কন্ট্যাক্ট ডিটেলস, পুরোটা, তাদের অ্যাড্রেস ফ্যাড্রেস দুনিয়া কিছু, সবকিছু কিন্তু তারা একটা একটা ডেটাবেস তৈরি করছে, মানে একটা স্টোর ভাবে রাখছে, ডেটাগুলো সুরক্ষিত ভাবে রাখছে। তাহলে এই যে ডেটাবেসটা যে তাদের জন্য যে তৈরি করছে সেই 10টা কাস্টমারের জন্য, সেই 10টা কাস্টমারের ডেটাবেস তৈরি করার বিষয়টা হচ্ছে কি অপটেড। মানে আমরা যদি একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেই, তাহলে আরো ভালো ক্লিয়ার হবে। যেমন ধরুন হচ্ছে যে আমরা অনেক সময় কি হয়, আমরা বাকিতে বাকিতে আমরা জিনিসপত্র, আমরা কিছু গ্রসারি আইটেম বা কিছু আমরা বাকিতে খাই, এরকম অনেক দোকান থাকে, এরকমও কিছু কাস্টমার থাকে যে তারা ধারাবাহিক আমার কাছ থেকে নিচ্ছে, বাকিতে নিচ্ছে, গোটা মাস খাচ্ছে, মাসের পরে মাসের শুরুতে পেমেন্ট করছে। তাহলে তার হিসাবটা তো তার ডকুমেন্টে থাকছে, ডকুমেন্টারি থাকছে, একদম একটা খাতাতে লিখিবদ্ধভাবে থাকছে, যে হ্যাঁ এত তারিখে উনি এত টাকা জিনিস নিল, কি কি নিল, কোনো থাকে ডেট ওয়াইজ, থাকে কিনা। তাহলে এই যে হিসাবটা রাখছে, এই যে একটা ডেটাবেস রাখছে, এইটা কিন্তু এই অ্যাকচুয়ালি কিন্তু এই অপটেড ইন ক্যাটাগরির মধ্যে পড়ছে, মানে এই প্রসিডিওরের মধ্যে পড়ছে। তারপরে আমি কি বলবো, তারপরে বলবো যে ড্রিপ মার্কেটিং। ড্রিপ মার্কেটিংটা কি বিষয়? ড্রিপ মার্কেটিংটা আমি অলরেডি আগের ক্লাসে বলেছিলাম যে সেগমেন্ট, একটা হচ্ছে B2B সেগমেন্ট, একটা B2C সেগমেন্ট, মানে কি বিজনেস টু বিজনেস, একটা হচ্ছে বিজনেস টু কাস্টমার। তাহলে বিজনেস টু বিজনেস যে সেগমেন্ট, আর বিজনেস টু কাস্টমার সেগমেন্ট, এই যে সেগমেন্টেশনটা, এই যে ভাগটা, এই যে ভাগ ক্যাটাগরিটা, এটা কিন্তু এই ড্রিপ মার্কেটিং এর মধ্যে পড়ছে। মানে মার্কেটিংটা আমি কার সাথে করছি, সেটা কি আমি একটা বিজনেস টু বিজনেস সাথে করছি, মানে যে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছে
তার সাথে আর যে ডিলার বা সাব ডিলার তার সাথে কি বিজনেসটা হচ্ছে, না সাব ডিলার থেকে আবার হয়ে যাচ্ছে কি যে রিটেইলার, হ্যাঁ, বা একদম ডাইরেক্ট শপে চলে যাচ্ছে, দোকান থেকে কাস্টমার। তাহলে এই দোকান থেকে যে কাস্টমার সেটা কি বিজনেস টু কাস্টমার। তাহলে এই যে সেগমেন্টেশনটা হচ্ছে, এই সেগমেন্টেশনটাকে কি বলা হচ্ছে, ড্রিপ মার্কেটিং। তাহলে এই হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই তিনটে হচ্ছে কি হয় প্রসিডিওরে ইমেল মার্কেটিংটা হয়ে থাকে। একটা বললাম অপশন ইন, একটা বললাম অপটেট ইন, একটা বললাম হচ্ছে ড্রিপ মার্কেটিং। তাহলে অপশন ইন হচ্ছে সেটাই যে হচ্ছে আমার যদি 100টা কাস্টমার থাকে, তার 10টা কাস্টমার কি করে, সেই কোম্পানিকে পারমিশন দেয় যে হ্যাঁ আমাকে মেল করতে পারেন বা আমাকে আপনার কোনো প্রোডাক্টের কিছু হলে আমাকে জানাতে পারেন ভায়া ইমেল। তার জন্য এই ইমেল আইডি আপনাকে দেওয়া হবে। তাহলে ওই ইমেল আইডিতে কি হলে প্রতিনিয়ত তাকে মেসেজ করা হবে, এসএমএস করা হবে। তাহলে এইটা একটা পারমিশন, এটা চলে যাচ্ছে অপশন ইনের মধ্যে। আর অপটেড ইনটা কি, ওই যে অপশন ইন যে কাস্টমার গুলো সিলেক্টেড হলো তাদের একটা ডেটাবেস রেডি হলো কোম্পানির কাছে, সেই যে ডেটাবেসটা রেডি হলো সেটাই হলো অপটেড ইন। আর যেটা ড্রিপ মার্কেটিং, যে ড্রিপ মার্কেটিং হচ্ছে সেই মার্কেটিংটা যেটা হলো যে সেগমেন্টেশন ওয়াইজ যে মার্কেটিংটা হচ্ছে, যে বিজনেস টু বিজনেস হচ্ছে না বিজনেস টু কাস্টমার হচ্ছে। তাহলে এই বেসিক্যালি হচ্ছে তিনটে প্রসিডিওর হয় ইমেল মার্কেটিং এর। তাহলে আজকের ক্লাসে আমি কি কি বললাম, এক বললাম হচ্ছে ইমেল মার্কেটিংটা কি, যে ইমেলের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয়, ইমেলের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় সেটা হলো ইমেল মার্কেটিং। এবার ইমেল মার্কেটিং এর মাধ্যমে কি হয় যে আমার কিছু গ্রুপ অফ পিপল থাকে, হ্যাঁ, সিলেক্টেড কিছু পিপল থাকে, তাদের সাথেই কিন্তু ইমেল মার্কেটিংটা পসিবল। এটা কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মতন না এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মতন না। তারপরে গেল, এইবার হচ্ছে কি বললাম হচ্ছে যে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি কি, ইমেল মার্কেটিং কিছু স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজি মানে কিছু নিয়মবিধি আছে। নিয়মবিধিটা কি, যে ইমেল মার্কেটিং হচ্ছে কি গ্রো করে হচ্ছে রিলেশনশিপটা, কিরকম তার লয়্যালটি, তার হচ্ছে ট্রাস্টটা, তার হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা, এইগুলো কিন্তু গ্রো আপ করে। এটা একটা ইমেল মার্কেটিং স্ট্র্যাটেজি। আর ইমেল মার্কেটিং ক্যাটাগরি তিনটে আমি বললাম, তিনটে প্রসিডিওর, একটা অপশন ইন, একটা অপটেড ইন, একটা ডিপ মার্কেটিং। এই হচ্ছে পুরো হচ্ছে ইমেল মার্কেটিং এর মূলত যেটা বলার সেটা ছিল। এরপরে আমার পার্ট 7 আসবে। পার্ট 7-এ থাকছে হলো গুগল অ্যানালিটিক্স, যেটা খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। গুগল অ্যানালিটিক্স নিয়ে আমি বলবো। তাহলে পার্ট 6 আজকে এই পর্যন্ত ক্লাসটা রইলো। নেক্সট ক্লাসটার জন্য আর একটু অপেক্ষা করতে হবে, কিন্তু তার আগে আমি যেটা এই ভিডিওটা শেষ করার আগে শেষ একটা কথা বলবো, যে যদি এখনো আপনারা পাল ইজি অফ ডিজাইন চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করেননি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাতে কি হবে, যে আমি ভিডিওগুলো দিচ্ছি তাতে আপনার নোটিফিকেশন অটোমেটিক্যালি চলে আসবে। আর দুই হচ্ছে কি, একটু লাইক করবেন, যে আমার ক্লাসগুলো আপনারা বুঝতে পারছেন কি পারছেন না, এটা আমি বুঝতে পারবো। তো কাইন্ডলি আপনারা একটু লাইক করবেন প্লিজ। আর এই বলেই আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাস পার্ট 7 গুগল অ্যানালিটিক্স নিয়ে আসছে, দুর্দান্ত সব ইম্পর্টেন্ট তথ্য নিয়ে। তার জন্য একটু অপেক্ষা করতে হবে।